হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কাল হলো সরস্বতী পুজো। বিকেলবেলা দুজন গেস্ট এসেছিলেন, তাদের জন্য একটু চা বানিয়ে সন্ধ্যার পরপর চলে গেছি মণ্ডপের কাজ করতে। সব ভাই বোনদের সাথে আমিও একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি। এখানে এবার আমাদের থিম ছিল নৌকার উপরে বাগদেবীকে রাখা হবে, তো সেই জন্যই সেই গোছগাছ আর সেই সাজানো গোছানো সবাই মিলে করছিলাম। যেহেতু নৌকা রয়েছে, নিচে জলেরও ব্যবস্থা করা হবে, তাই ভাবলাম একটা পদ্ম ফুল বানিয়ে দিই আর দুটো হাঁস বানিয়ে দিই, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। তো সেগুলোই এখন ছোলা দিয়ে কেটে আমি কালার করছি। কালার করে তারপরে এগুলোকে সেট করে রাখবো। একবারে জলের প্রিপারেশন হয়ে গেলে তারপরে এগুলোকে সাজিয়ে দেবো। রাতের বেলা ভাই বোনেরা সব কাজকর্ম করছে, আমি শুয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর সবকিছু পরিষ্কার করে মুছে আমিও স্নান করে নিয়েছি। এখন পুজো করে নিচ্ছি। সকালবেলা পুজো করে নিয়ে, যেহেতু বাড়ির পাশেই পুজো, বারোয়ারি পুজো, সেই প্রসাদগুলো বানিয়ে ফেলবো। মা ওদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ভোগের প্রসাদ রান্না করতে লেগে পড়েছে, আর আমি এখন পুজো দিয়ে ফল প্রসাদগুলো সব রেডি করে নিচ্ছি। পুজোর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে চলে এসেছি মা সরস্বতীর কাছে। এখন মা সরস্বতীকে একটু মালা টালা পরিয়ে সাজিয়ে দিলাম। আর আমাদের পুজো শুরু হতে হতে প্রায় 12:30 বেজে গেছিল, কারণ ব্রাহ্মণ অন্যান্য জায়গায় পুজো করে বেড়াচ্ছিল। সেই কারণে আমাদের এখানে পুজো করতে একটু লেট হয়ে গেছিল। পুজো কমপ্লিট করা হয়ে গেলে আমাদের আবার বিকেলবেলা একটা ইনভিটেশন ছিল, আমার মায়ের মাসির ছেলের রিসেপশন। তো সেই উপলক্ষে আমার সাজগোজ সব রেডি হয়ে গেছে। আসলে এত ব্যস্ত ছিলাম আর এত সময় কম ছিল, যার কারণে তোমাদের সাথে আমার সাজগোজটা আর তৈরি হওয়াটা ভিডিও শেয়ার করতে পারিনি। একবারই ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছি, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে আর কি শেয়ার করছি। এদিকে মা মাসিকে সাজিয়ে দিচ্ছে আর আমি বুনুকে সাজিয়ে দিচ্ছি। সবাই মিলে সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ির উপলক্ষে। আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না সারাদিন উপোস করার জন্য, সেই কারণে ভিডিও বেশি আমি শ্যুট করতে পারিনি। তো বিয়ে বাড়িতে গিয়ে বেশিক্ষণ থাকিনি, জাস্ট কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি চলে এসেছিলাম। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। তো এইভাবেই আমার 2024-এর সরস্বতী পুজোটা গেল। তোমাদের কার কেমন গেছে অবশ্যই জানিও। আর আমি ভিডিওটা জানি আমি স্যাটিসফাইড না, আমি তো তোমরা তো স্যাটিসফাইড হবেই না জানি, কারণ আমি ভিডিও করেছি, আমি স্যাটিসফাই পাইনি এত ছোট ভিডিও করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো নতুন বন্ধু আমার ভিডিও আজকে প্রথম দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তো এই মেরুন কালারের শাড়িটা আমি আমার বার্থডে উপলক্ষে গিফট পেয়েছিলাম। তো কেমন লাগছে এই শাড়িটা আমাকে অবশ্যই জানিও। তোমরা কে কে মেরুন কালার বা এরকম ডার্ক কালারের ড্রেস বা শাড়ি পরতে পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তো এই ছিল আমার আজকের দিনটা। তো মোটামুটি ভালোই গেল, কিন্তু পুজোটা করতে করতে অনেক লেট হয়ে গেছে বলে ভীষণ উইক লাগছিল। এই হচ্ছে আমার নতুন মামি। এখন খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির জন্য রওনা হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর এগোবো না। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। তো ঠাকুর বিসর্জন, এখানে আমাদের একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, সেই স্কুলেই ঠাকুর বিসর্জন হচ্ছিল। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো।